গত রবিবার কলিঙ্গের বুকে আইএসএলের ৭০ ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ওই দিন তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী উড়িষ্যা এফসি, যাদের বিরুদ্ধে খেলা যে সহজ ছিল না তা বলার অপেক্ষা রাখে না। শুরুতে পিছিয়ে পড়লেও পরে ম্যাচে ফেরে সবুজ মেরুন ব্রিগেড। তবে ঐতিহাসিক এই ক্লাবের একটি বড় ধাক্কা আসে ম্যাচের মাঝামাঝি সময়ে, যখন গুরুতর চোট পান দলের অন্যতম ফুটবল তারকা অনিরুদ্ধ থাপা। মধ্যমাঠের এই প্রতিভাবান ফুটবলার যখন প্রতিপক্ষের রক্ষণভাগে আক্রমণ চালাচ্ছিলেন, তখন বেশ কিছু ফাউল করেছিলেন উড়িষ্যা এফসির খেলোয়াড়রা। যদিও থাপা নিজের লক্ষ্য থেকে একটুও বিচলিত হননি, কিন্তু শেষে মরক্কান ফুটবলার আহমেদ জাহর এক চরম অ্যাটাকের শিকার হন থাপা, যার ফলে মাঠে লুটিয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে মাঠ ছাড়তে হয় এবং ফিজিওর সাহায্যে স্টেডিয়াম থেকে বার হন তিনি। এমনকি পরবর্তীতে সতীর্থ মানবীর সিংয়ের কাঁধে ভর করে দলবদ্ধভাবে বাসে ওঠার সময়ও দেখা যায় থাপাকে। এই চোটের ফলে প্রথম একটা উদ্বেগ দেখা দেয়, কারণ তিনি জাতীয় শিবিরে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। অবশেষে গত সোমবার তার চোটের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। দলের ফুটবল ফেডারেশন জানান যে থাপা চোটের কারণে জাতীয় দলের শিবিরে অংশ নিতে পারবেন না। এ খবর অবশ্যই দেশবাসীর কাছে বড় ধাক্কা, বিশেষ করে ব্লু টাইগার্সের জন্য। এই অনুপস্থিতি দলের জন্য হতাশার কারণ হতে পারে, কারণ তার অভিজ্ঞতা ও কৌশল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, কবে মাঠে ফিরতে পারবেন অনিরুদ্ধ থাপা। বিশেষ সূত্র মারফত জানা গেছে, থাপার চোটের অবস্থা অনুযায়ী তাকে সম্পূর্ণ সুস্থ হতে প্রায় 10 দিন বা তার বেশি সময় লাগবে। এরপরেই তিনি পুনরায় দলের সাথে যোগ দিতে পারবেন। ক্লাব এবং জাতীয় দলের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং থাপার ফিটনেস ফিরলে দ্রুত মাঠে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তবে 23শে নভেম্বর ঘরের মাঠে জামশেদপুর এফসির বিপক্ষে খেলতে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে। এই ছিল আজকের একটি ছোট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে করো একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করো সাবস্ক্রাইব। আসি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।